অনেকেই আছে ডিম খেতে পছন্দ করে না, ডিমের তরকারি পছন্দ করে না, ডিমের ভুনা পছন্দ করে না, কিন্তু বিশ্বাস করেন এই ডিম ভুনাটা যদি একবার ট্রাই করেন এর স্বাদটা কিন্তু মুখে লেগে থাকার মতো, বারবার খেতে চাইবেন এই ডিম ভুনা। তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আর দেরি না করে শুরু করছি আমার আজকের রেসিপি, দেখতে থাকুন। প্রথমেই আমি ডিমগুলো সিদ্ধ করে নিব। আর আমি এখানে 3টা ডিম নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। আর নিয়েছি পেঁয়াজ আর মরিচ, আমি পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি, আর মরিচ আর টমেটোটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। দেখেন, আপনারা পাটায় বেটে নিতে পারেন। আর এরপর আমি ডিমে মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়েছি, এগুলো দিয়ে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপর আমি একটা প্যানে দিয়ে দিলাম সরিষার তেল, আপনারা চাইলে এখানে সাদা তেলও দিতে পারেন। এরপর আমি এক এক করে ডিমগুলো ছেড়ে দিলাম। ডিমগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এগুলোকে তুলে নিব। অনেকে আছে ডিমটা কম ভাজা পছন্দ করেন, তারা কম ভেজে নেবেন। আবার অনেকে আছে ডিমটা অনেক বেশি ভাজা পছন্দ করেন, তারা একটু বেশি ভেজে নেবেন। যাই হোক, আমি ফোড়নে দিয়ে দিয়েছি জিরা, তারপর আমি পেঁয়াজটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি এখানে জল দিয়ে দিলাম, তারপর এক এক করে মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি হাফ চা চামচ দিয়েছি হলুদের গুঁড়া, হাফ চা চামচ দিয়েছি লঙ্কার গুঁড়া, আর 1/4 চা চামচ ধনিয়া গুঁড়া। আর এগুলোকে নাড়াচাড়া করে একটু মিশিয়ে তারপর আমি এখানে দিয়ে দিব আদা রসুন বাটা। আমি এখানে হাফ চা চামচ আদা বাটা দিয়েছি আর হাফ চা চামচ রসুন বাটা দিয়েছি। এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এরপর ঢাকনা দিয়ে কষিয়ে নিব বেশ কিছুক্ষণ। দেখেন, আমার কষানো কিন্তু হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম আরো কিছুটা জল। তারপরে আমি এটাকে জাল করে নিব বেশ কিছুক্ষণ, প্রায় 10 মিনিটের মতো। আর ঢাকনাটা তুলে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর আমি এখানে টমেটো আর মরিচের পেস্টটা দিয়ে দিলাম। এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকনা দিয়ে রান্না করব বেশ কিছুক্ষণ। আরও 5 মিনিট রান্না করার পর আমার এরকম হয়েছে। দেখেন, উপরে কিন্তু তেলটা ভাসছে। এই পর্যায়ে আমি ডিমগুলো দিয়ে দিলাম। আর তারপর আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো। যদি আপনাদের হাতের কাছে গরম মশলা গুঁড়োটা না থাকে তাহলে কিন্তু ফোড়নে দারচিনি আর এলাচ দিয়ে দিবেন, এতেও কিন্তু স্মেলটা অনেক ভালো আসে। দেখেন, আমি আরও 5 মিনিট রান্না করে নিয়েছি। আর এখন কিন্তু আমার রান্নাটা কমপ্লিট। আর সবশেষে আমি দিয়ে দিলাম জিরার গুঁড়ো। আমি এখানে 1 চা চামচ জিরার গুঁড়ো দিয়েছি, নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর এটা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন।